হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আমরা সারা রাত ঢাকা থেকে জার্নি করে এই মুহূর্তে চলে এসেছি ভোলাগঞ্জ ভোলাগঞ্জ বাস স্ট্যান্ড। আসলে কিভাবে ঢাকা থেকে আপনারা ভোলাগঞ্জ আসবেন এটা সবাই মোটামুটি জানে। ভোলাগঞ্জ আসতে হলে প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে সিলেট শহরে। সিলেট শহর থেকে আম্বরখানা আসতে হবে। আম্বরখানা থেকে সরাসরি ভোলাগঞ্জের বাস পাওয়া যায় জনপ্রতি 80 টাকা করে। গেট লক বাস, আপনারা চলে আসতে পারবেন ভোলাগঞ্জে। আসার পরে আপনারা মোটামুটি এই জায়গায় অনেক দোকানপাট পেয়ে যাবেন, যে দোকানপাটগুলোতে আপনারা চাইলে ক্রয় করতে পারেন। আসলে ভোলাগঞ্জ কিন্তু প্রচুর পরিমাণে রোদ, আপনারা চাইলে এই যে দোকানগুলো থেকে চশমা নিতে পারবেন। এই জায়গায় চাইলে জুতা, ছাতা এবং কি মেয়েদের যে ক্যাপ এগুলো নিতে পারবেন। এই জায়গায় রয়েছে আরও অসংখ্য চশমা। এটা হলো ভোলাগঞ্জ বাস স্ট্যান্ড। এই হোটেলগুলোতে আপনারা খাবার খেতে পারবেন দুপুরে। যদি চান যে এখানে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন এবং কি ব্যাগগুলো রেখে যেতে পারবেন। এটি হলো আপনার নৌকার ঘাট। এই জায়গা থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে সিরিয়ালে দাঁড়িয়ে। যেহেতু আমরা একদম সকাল সকাল চলে এসেছি, আশা করি আমরা সিরিয়াল পাবো না। এই জায়গা থেকে আমরা 800 টাকা একটি নৌকা কেটে নিলাম। আমাদেরকে উনি দিয়ে আসবে, তারপর আবার নিয়েও আসবে 800 টাকার মধ্যে। এটা 800 টাকার মধ্যে একটি প্যাকেজ। এটা নতুন সিস্টেম করছে না মামা? আগে তো একটাই ছিল, এখন নতুন করছে। যাওয়ারটা হলো নীলটা, আসারটা হলুদটা। মানে এটা কেন করছে, কারণটা কি? অন্য নৌকা দিয়ে আপনি ও এটা দেখে অন্য নৌকা দিয়ে আসতে পারো, যে কোনো নৌকা দিয়ে আসতে পারো যখন ইচ্ছা তখন। বুঝতে পারছি। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। আগে ছিল যে ড্রাইভার নিয়ে যাবে সেই ড্রাইভার আবার নিয়ে আসবে। এখন আপনি যদি হলুদ যে টোকেনটা আছে এটা দেখান, তাহলে আপনাকে যে কোনো নৌকা আবার আপনাকে নিয়ে আসবে, কোনো সমস্যা নাই। যেহেতু সবগুলাই তাদের, তো সেই কারণে আপনাদেরকে এই 2টা টোকেন দিয়েছে। এটা ভালো, এটা অ্যাকচুয়ালি অনেক হেল্পফুল হয়েছে। কারণ আগের মাঝের জন্য অপেক্ষা করতে হইতো, ফোনে অনেক ভিড় থাকতো, ঝামেলা হইতো। তো সেই কারণে অনেক ভালো হয়েছে এই টোকেনটা করাতে। এই যে আমরা চলে এসেছি নৌকার কাছে। এটি হলো আমাদের সেই 800 টাকায় ভাড়া নেওয়া নৌকা। ইতিমধ্যে ছেড়ে দিয়েছে আমাদের ট্রলারটি সাদা পাথর জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আমাদেরকে এই পথটা ধরে যেতে হবে একদম ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের কাছে। আমাদের ট্রলারটি সবাই বসে আছে নিচে। খুব সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা চলে যেতে পারবেন সাদা পাথর জিরো পয়েন্ট। আসলে এই ব্যাপারটা অসাধারণ, এক কথায় খুব ভালো লাগছে বিষয়টা। এই নৌকা মানে বেশি সময় লাগে না, কিন্তু মাত্র 5 থেকে 6 মিনিট সময় লাগবে। 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনারা জিরো পয়েন্টে চলে যেতে পারবেন। জিরো পয়েন্ট যেতে যেতে এই ভিউটা এক কথায় অসাধারণ, অসম্ভব ভালো লাগবে আপনার এই ভিউটা। এগুলা কিন্তু ইন্ডিয়ার মেঘালয় পাহাড়, এগুলা কিন্তু বাংলাদেশের মধ্যে পড়ে নাই, সম্পূর্ণ ইন্ডিয়াতে পড়েছে। বাংলাদেশের মধ্যে একটা পাহাড়ও পড়ে নাই, সবগুলা ইন্ডিয়াতে। সাদা পাথরের এই নতুন নিয়মটা আমার কাছে ভালো লেগেছে। আগে আপনি যে নৌকাটাতে আসতেন সেই নৌকাটা ফোন নাম্বার রাখতে হতো, তারপরে ঘাটে এসে যখন আপনি ফেরত যাবেন তখন তাকে ফোন দিলে সে এসে নিয়ে যেত। এরকম এখন 2টা সিস্টেম করছে। এখন 2টা টোকেন দিবে, একটা নীল একটা হলুদ। হলুদটা দেখালে আবার আপনাদেরকে নিয়ে যাবে। ভাই আপনারা কি সব মাঝি নাকি? আমরা যাওয়ার পথে হলুদটা দেখাই যাবো। হলুদটা এই জায়গায় জমা দিলে তারপর আমরা যেতে পারবো নাকি? এটা আপনাদের তো এটা আজকে থেকে নতুন সিস্টেম। ঠিক আছে ভাই, না এটা ভালো হয়েছে যে আরেকটা মাঝির জন্য বসে থাকতে হলো। এটা কি আপনাদের জন্য সুবিধা হয় নাই নাকি? না অসুবিধা হয়েছে, একটু বেড়াচেরা হবে। নৌকা আপনাদেরকে যে জায়গায় নামিয়ে দেবে তার থেকে কিছুটা পথ আপনাদেরকে কিন্তু হেঁটে যেতে হবে, মোটামুটি ½ কিলোমিটার। তবে জায়গাটা অনেক সুন্দর, যেহেতু বৃষ্টি হয়েছে, বালুগুলা বসে গেছে। যখন রুক্ষ থাকে তখন কিন্তু বালুগুলা পায়ে বাজে। এটাও একটা সুন্দর। হেঁটে হেঁটে যাচ্ছেন, পাহাড় দেখছেন, উপভোগ করছেন। যাওয়ার পথে এরকম আপনারা অসংখ্য দোকানপাট পেয়ে যাবেন। এখনো বসে নাই, অসংখ্য দোকানপাট পেয়ে যাবেন। এগুলাতে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিতে পারবেন।
একটা ব্যাপার ভালো কি, আপনারা যদি সাদা পাথরে কখনো আসেন, চেষ্টা করবেন যে ফার্স্ট ট্রিপে যে গাড়িটা ছাড়ে ওইটাতে চলে আসতে। কারণ কি, এই জায়গায় কিন্তু নৌকার সিরিয়ালটা অনেকক্ষণ লাগিয়ে ধরতে হয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে দেখা যায় কি, আপনি এই জায়গায় প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা নৌকার সিরিয়াল পেতেই আপনার সময় চলে যাবে। যদি আপনারা সকাল সকাল আসেন তাহলে কিন্তু এই সিরিয়ালটাতে পড়তে হয় না। সাদা পাথরে আসলে এই জিনিসটা মাথায় রাখবেন। এই জায়গার একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে, সেটা হলো এখানে কিন্তু পাবলিক টয়লেট রয়েছে। পাবলিক টয়লেটটা থাকার কারণে এখানে কিন্তু আমাদের মা বোনরা আসে, যারা আসলে জরুরি প্রয়োজন হতেই পারে যে কোনো মানুষের। সেক্ষেত্রে দেখা যায় যে মা বোনরা একটু বেশি অকওয়ার্ড একটা পরিস্থিতিতে পড়ে যায়। সেক্ষেত্রে এই জিনিসটা রাখার কারণে কিন্তু সবার জন্য ভালো হয়েছে। তো যে কারণে আপনারা যদি সাদা পাথর আসেন তাহলে অন্তত এই জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে না। এই জায়গাতে কিন্তু দোকানপাটগুলো বসতেছে। আপনারা সাদা পাথর এলে ইন্ডিয়ান অনেক কিছু পেয়ে যাবেন। এই জায়গায় রয়েছে সাবান, চকলেট, আর অনেক কিছু। তারপর ভাসমান, তারপর এই জায়গায় অস্থায়ী কিছু হোটেল রয়েছে। এই জায়গাতে আপনারা খাবার খাইতে পারবেন দুপুরের। এই জায়গায় কিন্তু দোকানপাট অনেক, সারি সারি দোকানপাট বসতেছে। যেহেতু আজকে পহেলা বৈশাখ, তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে টুরিস্ট সাদা পাথরে আসবে। প্রচুর পরিমাণে দোকান কিন্তু এই জায়গায় বসতেছে। আমাদেরকে চলে যেতে হবে ওই জায়গাটিতে, তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে পানির স্রোত সেটা দেখতে পাবো। এর আগে কিন্তু অসংখ্যবার আমি সাদা পাথরে এসেছি। আমি যতবার এসেছি ততবার কিন্তু পানির স্রোতটা ছিল এইটা ধরে, এই চ্যানেলটা ধরে। ওই চ্যানেলটাতে কিন্তু পানির স্রোত ছিল না। কিন্তু এখন এসে দেখতে পেলাম যে সাদা পাথরের অনেক পাথর কিন্তু নেই। খুব সম্ভবত পাথর কিন্তু উঠানো হয়েছে এই জায়গা থেকে, মনে হচ্ছে। এই জায়গার স্রোতটা বন্ধ করে ওই দিক থেকে চ্যানেল বাইর করে দিছে। যারা গত বছর সাদা পাথরে এসেছিলেন তারা যদি এই বছর সাদা পাথরে আসেন তাহলে অনেক কিছু পরিবর্তন দেখতে পাবেন। নৌকার সিস্টেমটা পরিবর্তন হয়েছে, তারপর পরিবর্তন হয়েছে সাদা পাথরের যেই চ্যানেলটা দিয়ে আগে পানি যেত, এই চ্যানেলটা বন্ধ করে আরেকটা চ্যানেল দিয়ে পানির স্রোতটাকে প্রবাহিত করেছে এই জায়গার কর্তৃপক্ষ। আর আরেকটা ব্যাপার হলো কি, এখানে কিন্তু পাথরের পরিমাণ খুবই কম, অনেক কমে গিয়েছে পাথর। আগে কিন্তু প্রচুর পরিমাণে পাথর ছিল। এই যে দেখেন, সাদা পাথরে এরকম তো পাথর ছিল না, বিছানো পাথর ছিল। এখন তো কোনো পাথর নাই। প্রচুর পরিমাণে পাথর এখান থেকে লুটে নিয়েছে লুটেরারা। মানে এটা আসলে একটা দুঃখজনক। নৌকা থেকে নেমে প্রায় 1 কিলোমিটার হাঁটার পর আমরা কাঙ্ক্ষিত জায়গাটি খুঁজে পেলাম। এটা হলো সাদা পাথরের 0 পয়েন্ট। ওই যে দেখতে পাচ্ছেন মসজিদ, আর পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারতের পাহাড়, মেঘালয়। অসাধারণ। এই স্রোতটা এদিক দিয়ে ছিল না, ছিল অন্য আরেকখান দিয়ে। হয়তোবা পানি কম থাকার কারণে স্রোতটা এদিক দিয়ে এখন বইছে, এটাও হতে পারে। তবে অসাধারণ, এক কথায় অসাধারণ। প্রচুর পরিমাণে স্রোত, যতটুকুই পানি আছে প্রচুর পরিমাণে স্রোত কিন্তু রয়েছে। গতকালকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা আরেকটু পানি বেশি পাচ্ছি, না হয় পানি কিন্তু আরও কম থাকার কথা ছিল। যেহেতু পানি এত কম গতকালকে বৃষ্টি হওয়ার পরেও, তার মানে বৃষ্টি হওয়ার আগে আরও পানি কম ছিল। এখন সকাল প্রায় 10টা বাজে। 10টার দিকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ সাদা পাথরে ঢুকে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রচুর পরিমাণে লোক চলে এসেছে অলরেডি। ওয়াও, এক কথায় অসাধারণ। এটি হলো সাদা পাথরের আসল রূপ। সাদা পাথরের এই পানির স্রোত মানুষকে অবশ্যই মুগ্ধ করে। যেই মুগ্ধতার টানে মানুষ এখানে বারবার ফিরে আসে। পানিটা কিন্তু প্রচুর ঠান্ডা। পানি কিন্তু সরাসরি মেঘালয় যে পাহাড়, এই পাহাড় থেকে আসতেছে। এক কথা অসাধারণ। আপনারা এই জায়গায় যদি আপনাদের কাপড় চোপড় রাখতে চান তাহলে এরকম অনেক কাপড় চোপড় রাখার জায়গা আছে। আবার এই জায়গায় যদি কক্সবাজারের মতো এরকম চকি নিতে চান তাহলে এইগুলোতেও আপনারা ভাড়ায় নিয়ে নিতে পারবেন। এই পানির স্রোতটা মানুষকে বারবার মুগ্ধ করে, যে কারণে মানুষ বারবার এই জায়গাতে আসে।
আপনি 1 কিলোমিটার হেঁটে আসার পর যে ক্লান্ত হবেন, যখন এই পানির স্রোত দেখবেন, পানিতে নামবেন, সব কিছুর জন্য 1 মিনিটেই ভুলে যাবেন।